বন্ধুরা, চীনা সামগ্রী নিয়ে হিন্দিতে একটা কাহাওয়াত আছে, চলে তো চাঁদ তাক নেই তো শাম তাক। আসলে চীন অরিজিনাল দ্রব্যের কপি করতে এক্সপার্ট। আমেরিকা ও রাশিয়ার মতো দেশ যারা আধুনিক হাতিয়ার বানায়, চীন সেগুলোকে ফরেন কপি করে নেয়। আর এই ব্যাপারটা শুধু হাতিয়ারেই সীমিত নয়, চীন সব জিনিসেরই ডুপ্লিকেট কপি বানিয়ে সেগুলোকে সস্তায় বিক্রি করে। অন্যান্য জিনিস নয় ডুপ্লিকেট চলে যায়, কিন্তু যখন ব্যাপারটা হাতিয়ারের হয় তখন সেটা উন্নত টেকনিকের মাধ্যমে বানানো সম্ভব। আর যদি হাতিয়ারও কপি করা হয় তাহলে তার ফল কি হতে পারে তা আপনারা এই ফুটেজগুলো দেখে আন্দাজ করতে পারবেন। নিশানা লাগিয়েছিল চীনে আর মিসাইল পৌঁছে গেল জাপান। আসলে বন্ধুরা, লাদাখে এই বিবাদের মধ্যে চীনের সরকারি মিডিয়া ভিডিও পাবলিশ করে নিজেদের দম দেখাচ্ছিল। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও চীনা সেনা ও তাদের হাতিয়ারের কোয়ালিটির পোল খুলে দিয়েছে। এই ভিডিও চীনা সেনার প্র্যাকটিসের সময় তোলা। ভিডিওতে তিব্বতের মতো একটা এরিয়ায় চীনা সেনার এক জওয়ান ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইলকে ফায়ার করার চেষ্টা করছে, সাথে ওনার ট্রেনার রয়েছে। চীনা সেনার ওই জওয়ান কাঁধে একটা পোর্টেবল মিসাইল লঞ্চার রেখে নিশানা লাগানোর চেষ্টা করছে। পাশেই দাঁড়িয়ে থাকা ট্রেনার গোনা শুরু করে। গোনা শেষ হতেই যখন জওয়ান ট্রিগারে চাপ দেয় তখনই চীনের নকল সামগ্রীর পোল খুলে যায়। তার সাথে এও স্পষ্ট হয়ে যায় চীন এই ডুপ্লিকেট হাতিয়ারের সহায়তাতেই পৃথিবীর সুপার পাওয়ার হয়ে উঠতে চাইছে। আসলে ট্রিগারে চাপ দিতে মিসাইল তো বের হয়, কিন্তু সেটা নিশানায় না যাওয়ার বদলে অন্য কোথাও চলে যায়। বিশ্বাস না হলে ভিডিওটা ভালো করে দেখুন, চীনের ভক্তরাও তোরা ভালো করে দেখুন কিভাবে মিসাইল তার রাস্তা হারিয়ে একেবারে জওয়ানের গা ঘেঁষে বেরিয়ে যায়। ভিডিও করা ব্যক্তিটিও বুঝতে পারেনি যে এরকম কিছু হতে চলেছে। মিসাইল মোড় নিতে সেও ভয়ে মাটিতে পড়ে যায়, আর ট্রেনার সেই সময় মাটিতে শুয়ে পড়ে উচিত বলে মনে করেন। ধোঁয়ায় ভরে যাওয়ার পর ট্রেনার ওই মিসাইল লঞ্চারের সন্ধান করতে থাকে, যেটা কিছু দূরেই পাওয়া যায়। লঞ্চারটা থেকে বোঝা যাচ্ছে মিসাইল কেন মিসফায়ার করেছিল। লঞ্চার মাঝখান থেকে ফেটে ফ্লপার হয়ে গেছিল। আর এই ভিডিও চীনা হাতিয়ারের পোল খুলে দিয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত শেয়ার হচ্ছে। বেশিরভাগ লোক জিজ্ঞাসা করছে চীন কি এই হাতিয়ারের দামে ভারতের সাথে যুদ্ধ করার কথা ভাবছে। এই ভিডিওর আরো একটা বিশেষ ব্যাপার হলো, যেই জওয়ান লঞ্চারটি ধরে মিসাইল ফায়ার করছিল সে কোথায় গেল। ভিডিও শুরুতে তোমাকে দেখা যাচ্ছিল, কিন্তু যখনই মিসাইল পেছনের দিকে ঘোরে ওই জওয়ানও গায়েব হয়ে যায়। তাহলে কি মিসাইল ওই ফায়ার করা জওয়ানকে নিজে নিশানা বানিয়েছিল? যদি চীন এই ধরনের হাতিয়ার নিয়ে ভারতের বিরুদ্ধে ময়দানে নামে তাহলে হয়তো ভারতকে জয়ের জন্য বেশি পরিশ্রম করতে হবে না, কারণ এই হাতিয়ারই চীনের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। এখানেই শেষ নয়, এই ভিডিওটি দেখুন। চীনের সেনা তোপ ছুটছে, দেখবেন কিন্তু হ্যাঁ ভালো করে। আরও একটা ফুটেজ রয়েছে দেখুন। চীনের আর্মি এখানে বোম ছোড়া প্র্যাকটিস করছে। ও নো, এটা কি করলো? এরকম মিস তো আমরা ছোটবেলায় চকলেট বোম ফাটানোর সময় করতাম। অবশ্য এরকম মিস এখন আর হয় না। হায় রে চীনের সেনা, তোরা এরকম প্রিপারেশন নিয়ে আসবি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে? আরে তোদের অর্ধেক সেনাদের তো তোরা নিজেরাই মেরে ফেলবি। ভারতের তো তোদের বিরুদ্ধে বিশেষ কিছুই করতে হবে না, এখনো সময় আছে। তোদের রাষ্ট্রপতি শি জিনপিংকে একটু বোঝা, ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি প্রতিটি ভারতবাসীর কাছে শেয়ার করে প্রত্যেকের কাছে চীনা সেনা ও চীনা হাতিয়ারের পোল খুলে দিন। এই করোনা আবহের মধ্যে তাদের একটু মজাদার মুহূর্ত উপহার দিন। যাদের কাছে চাইনিজ স্মার্টফোন আছে তারা সেগুলোকে প্লিজ একটু সাবধানে রাখুন, না জানি সেগুলোও না কোন দিন ব্লাস্ট করে। একজন ভারতবাসী হিসেবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।